নিশ্চয়ই ওটা কোনো ভ্যালুয়েবল জিনিস। হ্যাঁ, ভ্যালুয়েবল জিনিস না হলে মানুষ কিন্তু আগ্রহ সহকারে ওটা পাওয়ার জন্য যে কোনো উপায় সে পেতে চায় ভ্যালুয়েবল জিনিসটা। আমরা জিনিসটাকে পজিটিভলি নিয়েছি। এটা যদি মানুষের আগ্রহ না থাকতো তাহলে কিন্তু ওই ঘটনাগুলো ঘটতো না। আমরা বিহাইন্ড দ্য সিন চিন্তা করছি নিশ্চয়ই এটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বা এই জিনিসটা অর্জনের জন্য মানুষের আকাঙ্ক্ষা আছে। যে কোনো একটা ইনসিডেন্ট ঘটলে যে ওখানে থেমে যেতে হবে তেমনটা না, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশে যারা বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ আছে, যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত, তাদের কিন্তু দায়িত্ব আমি মনে করি। এবং সবচেয়ে ভাল লাগলো আজকে সবার কথা শোনার পর আমার নিজের মধ্যে একটা অন্যরকম ফিল আসছে যে এটার যারা অর্গানাইজার তাদেরকে বলবো যে এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি আপনাদের জন্য, বিশাল একটা অপরচুনিটি। আপনি চিন্তা করেন ওয়ালটন কেবলসের মতো একটা বিশাল প্রতিষ্ঠান, ওয়ালটন লিড, আকিজের মতো বাংলাদেশের স্বনামধন্য একটি প্রতিষ্ঠান যারা বছরের পর বছর ধরে বাংলাদেশকে সার্ভ করে যাচ্ছে। এখানে হার্লেন আছে, স্বপ্নধারা আছে, গোল্ড স্যান্ড আছে, সবচেয়ে বিশেষ যেটা আছে টিএ স্পোর্টস, একটা একদম অর্গানাইজ একটা চ্যানেল, বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট অর্গানাইজ চ্যানেল আমি বলবো। এত বড় বড় সাপোর্ট যেখানে আছে সেখানে এটা ফেল হওয়ার কোনো পসিবিলিটি নেই আমি মনে করি। যদি একটা গুড প্ল্যানিং থাকে, এত বড় সাপোর্ট কোনো টুর্নামেন্টের হয়েছে কিনা আমার ধারণা নেই, এই ধরনের টুর্নামেন্ট হয়েছে কিনা। আমি অর্গানাইজারদেরকে অনুরোধ করবো এই সকল বড় বড় কোম্পানি যারা মার্কেটিং এর সাথে সম্পৃক্ত তাদের হেল্প নেওয়ার জন্য। তাদের যদি হেল্প নেওয়া হয়, আমি যদি মনে করি খেলার টুর্নামেন্টের আগে যদি একটা প্রি হাইপ তৈরি করা যায় টুর্নামেন্টের ব্যাপারে, দেখবেন সবাই ঝাঁপিয়ে পড়বে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবার জন্য এবং এই টুর্নামেন্টের হাইপ কিন্তু সেই লেভেলের হয়ে যাবে। প্রত্যেকে, আমি নিজে মার্কেটিং এর সাথে সম্পৃক্ত, আমি জানি কিভাবে একটা প্রোডাক্ট মার্কেটিং করে মানুষের কাছে পৌঁছানো যায়। ফার্স্ট অফ অল আমাদের মাঝে এই মুহূর্তে এসে পড়েছে রাফসান ভাই, রাফসান সাবাব। রাফসান ভাই কোন দিকে আপনি? এই যে আমাদের টিমের ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল প্লেয়ার। হ্যাঁ, সো আমি একটু আপনাকে ছোট করে বলি, গতবার যেটা হয়েছিল, গতবার কিন্তু আসলে অল্পের জন্য টুর্নামেন্টটা সাকসেসফুল হয় না, এটা বলবো, বিকজ শেষ পর্যন্ত সবই ভালো ছিল এবং এত সেলিব্রিটিদের সমাগম আগে কোনো সিসিএল এ খুব মনে হয় দেখা যায়নি গতবার যেটা হয়েছিল। হ্যাঁ, আর যারা অর্গানাইজিং কমিটি ছিলেন বা সামহাও আমার কাছে মনে হচ্ছে একটা কনফিউশনের জন্য এটা লাস্টের দিকে একটু শেষ হয়নি আর কি ভালো মতো। আমরা অনেকে চিনতাম না, সে হয়তো মিডিয়াতে হয় কি, মিডিয়া এখন অনেক বড় হয়ে গেছে, কেউ কন্টেন্ট ক্রিয়েটর, কেউ অভিনেতা, কেউ একজন উপস্থাপক, কেউ বই লিখছেন, কেউ গান করছেন, মিউজিক করছেন, আমরা অনেকে চিনি না। সো আমাদের প্ল্যান ছিল হচ্ছে কি, আমরা আমাদের মিডিয়াটা যারা বাঁচিয়ে রেখেছেন, কেউ শুধু আমাকে পর্দায় দেখাই বলে আমি সেলিব্রিটি বিষয়টা আমরা এই জায়গায় রাখতে চাইনি। সে আমাদের মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটরদের এখন অনেক বড় ইম্প্যাক্ট আছে, যারা লেখক, বই লিখেন, উপন্যাস লিখেন, তাদের অনেক বড় একটা জনপ্রিয়তা আছে। এবং অনেকে আছেন স্টার মেকার, যারা পর্দার পেছনে কাজ করেন, হয়তো এজেন্সিতে কাজ করছেন অথবা ডিরেক্টর, যারা বড় বড় স্টার তৈরি করছেন, তারাও কিন্তু তাদের স্ব জায়গায় সেলিব্রিটি। সো আমরা এবার ক্যাটাগরি রেখেছি ABCD, হয়তো এই ক্যাটাগরিতে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন বা যারা একটু ফেমাস যারা, তাদেরকে রেখেছি। বি ক্যাটাগরিতে রেখেছি এক ধরনের সেলিব্রিটিসদেরকে, সিতে এক ধরনের আছে মডেলসরা খেলবে। তো সব মিলাই আমরা টোটাল প্লেয়ারদের ছেলে মেয়ে মিলিয়ে একটা লিস্ট করে ফেলবো প্রত্যেকটা টিম ওনারের সামনে, এবং ওই প্লেয়ারদের মাঝ থেকে আমরা ড্রাফট করব, লটারি করব। সো টিম ওনাররা জানবে কোন কোন প্লেয়ারদের মাঝখান থেকে তাদেরকে প্লেয়ার সিলেক্ট করতে হবে। সো এখানে আর কোনো কনফিউশন থাকার সুযোগ নেই। তবে যারা খেলবেন, এটা এনশিওর করা হচ্ছে যারা খেলবেন তারা সবাই কোনো না কোনো ভাবে আমাদের মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং তারা যার যার জায়গায় সেলিব্রিটি। হ্যাঁ, এমন আছে যে বাংলাদেশে আমি এমনও দেখেছি যার ফ্যান ফলোয়ার্স প্রায় 3 মিলিয়ন 4 মিলিয়ন, আমরা হয়তো তাকে খুব ভালোভাবে চিনিও না, কিন্তু তার এই যে 3-4 মিলিয়নের ফলোয়ারের যে একটা অনেক বড় একটা ইম্প্যাক্ট, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। সো সেই কন্টেন্ট ক্রিয়েটরকেও আমার কাছে মনে হচ্ছে যে তাকেও ভ্যালু দেওয়া উচিত, তাকেও সামনে আনা উচিত। সো সেই জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝেও আমরা একটা প্রপোজাল দিয়েছি, যারা যারা ভালো ক্রিকেট খেলে, সে তাসরিফ খেলবে, তারপরে পাক্কা বেটা একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবিতা, উনি খেলবেন। সো সবাই আসার কথা, তাসরিফ ওর ফ্যামিলি একজন অসুস্থ, আসতে পারে নাই, এবং অনেকে আসতে পারেনি, বাট সামহাও আমরা চাই সব সেক্টরের মানুষদের বা সব সেক্টরের সেলিব্রিটিদের একটা হিউজ একটা মিলন মেলা যাতে হয়, এবং আমরা অ্যাকচুয়াল বাংলাদেশ থেকে যে টিমটা বাইরে প্রতিনিধিত্ব করবে সেই টিমটা যাতে আমরা প্রপারলি গঠন করতে পারি। আর প্রত্যেকটা টিম ওনার যারা আছেন তাদের পক্ষ থেকে, ওই কোম্পানির পক্ষ থেকে একজনকে খেলতে দেওয়ার সুযোগ আমরা রাখছি।